তোরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি তোমাদের উৎসাহ এবং অনুপ্রেরণায়। নতুন নতুন ভিডিও পেতে জীবন সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প। দুই বন্ধু পুজোর ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এলো। গ্রামের মনমুগ্ধকর পরিবেশ, চারদিকে গাছপালা, পুকুর, পাখির কলকাকলির মধ্যে নিজেদের যেন হারিয়ে ফেলল। দুজনে পুকুরের ধারে বসে গল্প করছিল। হঠাৎ করে দুজনেই জল নিয়ে খেলা শুরু করলো। ধীরে ধীরে ওরা গভীর জলের দিকে এগিয়ে গেল। ওরা দুজনেই ভুলে গেল যে ওরা কেউই সাঁতার কাটতে জানতো না। ধীরে ধীরে গভীর থেকে আরও গভীরের দিকে এগিয়ে গেল। একসময় ওরা তলিয়ে যেতে শুরু করলো। ওদের শরীরের ওপর এক অদ্ভুত চাপ অনুভব করছিল ওরা। ওদের মনে হচ্ছিল জলের তলা থেকে কেউ যেন ওদের পা দুটো টেনে ধরে রেখেছে, কিছুতেই আর উঠতে দিচ্ছে না। ওরা প্রাণপণে পুকুরের পাড়ের দিকে এগোনোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই পারছিল না। ওদের এই অবস্থা দেখে পুকুরের পাড়ে বসে থাকা কিছু লোক এসে ওদেরকে জল থেকে টেনে তুলল। ওরা ভয় পেয়ে গেছিল। জল থেকে উঠলেও ওদের মনের ভয় যেন কিছুতেই যায়নি। ওরা মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ছিল। ওদের বারবার জ্বর আসছিল। এই অবস্থা দেখে ওদেরকে চিকিৎসা করানো হলো, কিন্তু অনেক চিকিৎসার পর ওষুধপত্র দেওয়ার পরেও ওরা যেন কিছুতেই সুস্থ হচ্ছিল না। শেষ পর্যন্ত এক তান্ত্রিক জ্যোতিষীর দ্বারস্থ হতে হলো ওদের এই অবস্থা থেকে বের করে আনার জন্য। তান্ত্রিক জ্যোতিষী ধ্যানের মাধ্যমে দেখতে পেলেন বহু বছর আগে ওই পুকুরের পাড় দিয়ে একটি লরি যাচ্ছিল। সেই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মধ্যে উল্টে পড়ে। লরিতে থাকা প্রায় প্রত্যেকেই জলে ডুবে যায় এবং তারা কেউই জল থেকে উঠতে পারেনি। ওই জলের মধ্যেই তাদের জীবনাবসান হয়। তাদের অতৃপ্ত আত্মারা ওই পুকুরের চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছিল এবং ওই আত্মাগুলোই ওই দুই বন্ধুর ওপর ভর করেছিল, যে কারণে তারা জলের মধ্যে এক অদ্ভুত চাপ অনুভব করছিল এবং ওদের মনে হচ্ছিল জলের তলা থেকে কেউ যেন ওদের পা দুটো জোর করে টেনে ধরে রেখেছে, ওদের আর উঠতে দিচ্ছে না। এই অবস্থা ওদের মনের মধ্যে এক অজানা ভয় এবং আতঙ্ক গ্রাস করে ফেলে। তান্ত্রিক জ্যোতিষী সব কিছু বুঝতে পেরে এক অমাবস্যার রাতে এক ধ্যান এবং তপস্যার মাধ্যমে ওদেরকে ওই আত্মার কবল থেকে মুক্ত করেন এবং ওরা আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসে। তিনি ওই পুকুরের পাড়ে বসে ওই আত্মাগুলোর শান্তি কামনা করেন এবং আত্মাগুলোর মুক্তির ব্যবস্থা করেন। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। যদি তোমাদের এই গল্পটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো। একটা লাইক দিও, তোমাদের পরিচিত সকলের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আমার চ্যানেলে পশু পাখি ছাড়াও গল্প, কবিতা এবং খাওয়া দাওয়ার ওপর কিছু ভিডিও দেওয়া রয়েছে। তোমরা যারা দেখেছো আশা করি ভালো লেগেছে, আর যারা দেখোনি তারা চ্যানেলে ঢুকে দেখে নিও। আর কী ধরনের ভিডিও দেখা পছন্দ করো তা কমেন্টে জানিও। আমি চেষ্টা করব তোমাদের পছন্দের ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসার। আমি আজ আসি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো।